ইউলিক লার্ন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচের মানেটা কি? পার্টস মানে হচ্ছে অংশ, আর স্পিচ মানে হচ্ছে বাক্য। তাহলে বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচের কে আবার ৮ ভাগে ভাগ করা হয়। পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করা হচ্ছে নাউন, দুইটা হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, আর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন এই ৮ ভাগে পার্টস অফ স্পিচকে ভাগ করা হয়। এখন আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব বা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে নাউন থেকে আমরা আজকে টপিকটা আলোচনা করব। নাউন। আচ্ছা, নাউন। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। আবার আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে চোখ বন্ধ করার পর চোখ খুলে যা দেখতে পারি সেটাই হচ্ছে নাউন। আচ্ছা, আমরা আগে দেখব নাউন কোথায় কোথায় বসে। নাউন কোথায় কোথায় বসে। আচ্ছা, প্রথম, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। দুইটি হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। তিনি হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বসে। কমপ্লিমেন্ট হিসেবে বসে। ৪, প্রিপজিশনের পরে বসে। প্রিপজিশনের পরে বসে। ৫, ডিটারমাইনারের পরে বসে। ডিটারমিনারের এর পর বসে। ৬, নাউনের অ্যাপোজিশন হিসেবে বসে। নাউন এর অ্যাপোজিশন হিসেবে বসে। অ্যাপোজিশন হিসেবে বসে। এখন কথা হলো যে অ্যাপোজিশন, নাউনের অ্যাপোজিশনটা কি? এখন নাউনের অ্যাপোজিশনটা জানতে গেলে আমাদের আগে একটা উদাহরণ দেখতে হবে। আচ্ছা, দেখলাম মিস্টার করিম, আওয়ার বস, ইজ এ রিচ পারসন। রিচ পারসন। এখন নাউন মিস্টার করিম একটা নাউন, একটা নাউন। আবার আওয়ার বস, আওয়ার বস যে মিস্টার করিম সে, তাহলে এইটাও একটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তো এইটা হচ্ছে মূল নাউন। আর এই নাউনের উপর ভিত্তি করে এই নাউনটা বসছে, এজন্য এটাকে বলা হয় অ্যাপোজিশন, মানে ডাবল নাউন বসায়, যেটা বসে সেটা হচ্ছে অ্যাপোজিশন। একটা নাউনের পরিবর্তে যখন আরেক নাউন বসতে পারে তখন সেটাকে বলা হয় নাউনের অ্যাপোজিশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের নাউন কোথায় কোথায় বসে। এবার আমরা যদি টেকনিকের মাধ্যমে বলতে পারি, টেকনিক এর মাধ্যমে আমরা নাউন নির্ণয় করতে পারবি। আমাদের টেকনিক নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে প্যাড। প্যাড জানলে 80% নাউন কমপ্লিট হয়ে যায়। 80% নাউন কমপ্লিট হয়ে যায়। প্যাডটা কি? পিটি হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন আর পিটি কি? পসেসিভ। এরপর সবসময় নাউন বসে। এতে কি? আর্টিকেল,
আর দ্বিতীয় হচ্ছে ডিটারমাইনার। ডিটারমিনার। এখন কথা হলো এইগুলোর পরে একটা ওয়ার্ড থাকবে, সেটা হবে নাউন। এই প্যাডের পরে প্যাডের পরে প্যাডের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন। যখন দুইটা ওয়ার্ড থাকবে তখন লাস্টেরটা হবে নাউন আর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। যদি তিনটে থাকে, যে তিনটে ওয়ার্ড থাকে, তাহলে লাস্টেরটা হবে নাউন, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, আর তৃতীয়টা হবে হচ্ছে কি অ্যাডভার্ব। এই দেখে আমরা এই শর্টকাট মাধ্যমে আমরা নাউন নির্ণয় করতে পারি। তাহলে আমাদের নাউন কোথায় কোথায় বসে আর নাউন নির্ণয় করা, টেকনিকের মাধ্যমে নির্ণয় করা, এটাও আমরা বুঝলাম বা জানলাম। আচ্ছা, দ্বিতীয়ত আমরা এখন নাউনের কয় ভাগে বিভক্ত হয় সেটার দিকে যাব। নাউন প্রধানত দুই প্রকার। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কনক্রিট নাউনকে বলা হয় মূর্ত, আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলা হয় বিমূর্ত। কনক্রিট নাউন কাকে বলে? কনক্রিট নাউন হলো যে নাউন ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, বা এক কথায় বলতে গেলে আমরা দেখতে পারি, ধরতে পারি, এই সব নাউনকেই বলা হয় কি কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বিমূর্ত, যেটাকে বলা হয় চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় শুধুমাত্র ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আবার কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়। কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়। কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়? চার ভাগে। সেটা কি? প্রথম হচ্ছে হলো কমন নাউন। কমন নাউন দুই। দুইটি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন তিন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আর চার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন। এখন প্রথম আমরা আসি কমন নাউনে। কমন নাউন কাকে বলে? প্রথম হচ্ছে কমন নাউন। কমন নাউন কমন নাউনটা কাকে বলে? কমন নাউন হলো একটি নাম দিয়ে অনির্দিষ্টভাবে সকলকে বোঝায়, কিন্তু নির্দিষ্টভাবে কাউকে বোঝায় না। সেটা কি? সেটা হচ্ছে কমন নাউন। মানে একটি নাম দিয়ে অনেককে বোঝাবে, বাট নির্দিষ্ট করে কাউকে বোঝাবে না, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কিভাবে বসতে পারে? কমন নাউন হতে গেলে কিছু শর্ত আছে। সেটা কি? কমন নাউনে এর প্লুরাল করা যায়। প্লুরাল করা যায়। এর আগে ডিটারমিনার বসে। ডিটারমাইনার বসে। আচ্ছা, আবার এর আরো একটা শর্ত হচ্ছে, যদি কোনো নাউন তার রুলস ব্রেক করে, তখন সে আর সেই নাউন থাকে না, সে চলে আসে কি নাউনে? কমন নাউনে। কি বললাম? কমন নাউন কিভাবে হয় সেটা চিনতে হবে কি করে? প্রথম, এর কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল করা যায়, এর আগে ডিটারমিনার বসে, এবং অন্য নাউন যদি তার মানে রুলস ব্রেক করে, তখন সে আর সেই নাউন থাকে না, সে চলে আসে কমন নাউনে। আচ্ছা, কমন নাউন শেষ। এবার আসি প্রপার নাউন। প্রপার নাউন প্রপার নাউন আচ্ছা, প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে কাউকে বোঝাবে, সেটা হচ্ছে প্রপার নাউন। সেটা হচ্ছে কি? প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন নির্দিষ্ট করে বোঝায়। এখন প্রপার নাউন হতে গেলে কি করে থাকে? এর
এর প্লুরাল করা যায় না, প্লুরাল করা যায় না। এর আগে ডিটারমাইনার বসে না, এর আগে ডিটারমাইনার বসে না। আচ্ছা, এর আগে ডিটারমাইনার বসে না। এরপরে এস বা ইএস যুক্ত করা যায় না, করা যায় না। এর আগে এস বা ইএস যুক্ত করা যায় না। এই রুল যদি হয় তাহলে বুঝতে পারি যে এটা হচ্ছে প্রপার নাউন। এটা কি? এটা হচ্ছে একটা প্রপার নাউন। এখন যদি যদি এর রুল ব্রেক করে তাহলে সে কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। কেমন? আচ্ছা, দা রহিম ইজ এ গুড বয়। এখন এখানে রহিমের আগে দি বসছে, বাট এখন আমরা এটাকে কোনো মতেই প্রপার নাউন করতে পারবো না, কারণ আমাদের শর্ত ছিল যে এর আগে কোনো ডিটারমিনার বসে না। এর আগে ডিটারমিনার বইছে, বাট এটার প্রপার নাউন থাকলো না, এটা চলে গেল কমন নাউনে। যদি এখানে রহিম থাকতো তাহলে এই রহিমটা একজন মাত্র ব্যক্তিকে বোঝাইছে। আমাদের সংজ্ঞাই ছিল যে নাউন শুধুমাত্র একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটা হচ্ছে কি? প্রপার নাউন। তো এখানে খালি রহিমকে বোঝাইছে, এজন্য এই রহিমটা এখানে প্রপার নাউন। যদি এর আগে ডিটারমাইনার বসে বা এর শেষে এস বা ইএস যুক্ত করি তাহলে সে আর এই প্রপার নাউন থাকবে না, সে চলে যাবে কি? কমন নাউনে। তার মানে মূল কথা হলো যে কোনো নাউনের শর্ত যদি ব্রেক করে তাহলে সে আর সে নাউন থাকে না, সে চলে যায় কমন নাউনে। আচ্ছা, আমরা বুঝলাম। এবার হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক, মানে কি? একটি সিঙ্গুলার নাম দিয়ে যখন এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝাবে বা বস্তুর সমষ্টিকে বোঝাবে সেটা হয়ে গেল কি নাউন? কালেকটিভ নাউন। সেটা হয়ে গেল কালেকটিভ নাউন। আচ্ছা, এর কালেকটিভ নাউন হওয়ার শর্ত কি কি? এর আগে এ এন বি বসতে পারে, বসতে পারে, কিন্তু প্লুরাল বোঝাবে, বোঝাবে এমন কোনো ডিটারমাইনার বসবে না, বসবে না। এবার এর দ্বিতীয় শর্ত হলো এক জাতীয় এর একটা সিঙ্গুলার নাম দিয়ে প্লুরাল ভাব ফুটিয়ে তুলবে, একটা সিঙ্গুলার নাম দিয়ে প্লুরাল ভাব ফুটিয়ে তুলবে। কিন্তু মনে রাখতে হবে যে কাউকে ভেঙ্গে এই প্লুরাল ভাব ফুটালে সে আর কালেকটিভ নাউন থাকবে না, সে চলে যাবে কমন নাউনে। যদি এই কালেকটিভ নাউনের রুলসটা ব্রেক করে তখন সে চলে যাবে কি? সে চলে যাবে হচ্ছে কমন নাউনে। মানে মন কথা হলো কোনো নাউন ব্রেক করলেই, তার রুল ব্রেক করলেই সে চলে যাবে কমন নাউনে। কমন নাউন সব থেকে অনেক বড়। আচ্ছা, গেল। যেমন বলতে পারি আর্মি, পুলিশ, পুলিশ, তারপর হচ্ছে জুরি, ফিশ, ক্লাস, এইগুলো সবই হচ্ছে হলো কালেকটিভ নাউন। কেন? আর্মিতে একজন সদস্য থাকে না, অনেকজন সদস্য থাকে। পুলিশে একজন সদস্য থাকে না, অনেকজন সদস্য থাকে। জুরি মানে ঝাঁক বা পাল, তাহলে কি? জুরিও অনেক জনের বা অনেক দুই বা ততোধিক লোকের সমষ্টিকেই জুরি বলা হয়। ফিশও তাই, ক্লাসও একের অধিক জনকে নিয়ে ক্লাস শুরু হয় বা ক্লাস হয়। গেল। তাহলে এই কালেকটিভ নাউন তার রুলস ব্রেক করলে সে চলে যায় হচ্ছে কি? কমন নাউনে।
গেল। এইবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন এটাকে সবাই বলে বস্তুবাচক, বস্তুবাচক বিশেষ্য। কিন্তু আমরা শিখবো বস্তুবাচক দিয়ে নয়, আমরা শিখবো কি দিয়ে? আমরা শিখবো উপাদানবাচক দিয়ে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। উপাদানবাচক, উপাদান বাচক, আমরা শিখবো হচ্ছে কি উপাদানবাচক দিয়ে শিখবো। আচ্ছা, এর আগে ডিটারমাইনার বসে না, বসে না, এর প্লুরাল হয় না, যদি এর রুল ব্রেক করে, ব্রেক করে সে কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। যেমন গোল্ড, গোল্ড, গোল্ড একটা উপাদান। যেমন আংটি, রিং, RING, রিং, রিং আমরা রিং বলতে পারি কমন নাউন, কারণ কি রিং হচ্ছে আংটি, অনেক ধরনের রিং হতে পারে। যেমন ডায়মন্ডের রিং হতে পারে, সিলভারের রিং হতে পারে, অনেক ধরনের রিং হতে পারে। তার রিং এক্স্যাক্টলি কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, মেন রিং হচ্ছে কমন নাউন। সো এই গোল্ড যদি বলতাম রিংটা গোল্ড থেকে তৈরি, তাহলে কি হতো? এই গোল্ডটা হতো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারলাম যে ম্যাটেরিয়াল হচ্ছে উপাদানবাচক। যেমন বিরিয়ানির উপাদানটা কি কি? বিরিয়ানির উপাদান হচ্ছে মাংস, পেঁয়াজ, রসুন, যেগুলো চাল টাল যেগুলো লাগে এগুলো কি সব হচ্ছে উপাদান। সো এই উপাদানটা মনে রাখলে আমরা বুঝতে পারি, সহজে আইডেন্টিফিকেশন করতে পারি যে এটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপাদানবাচক বিশেষ্য। আচ্ছা, তাহলে আমাদের ম্যাটেরিয়াল নাউন শেষ হলো। এইবার হচ্ছে, এইবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা হয়, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার শর্ত হচ্ছে এর আগে ডিটারমাইনার বসে না, 2 এর প্লুরাল হয় না, প্লুরাল হয় না, যদি এর ব্রেক বা রুল ব্রেক করে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, এখন যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাপিনেস, হ্যাপিনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, কাইন্ডনেস, এইগুলো হচ্ছে কি যেগুলো দেখা যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখানে হ্যাপিনেসটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এইগুলো হচ্ছে সব হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো চোখে দেখা যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ডিটারমাইনার বসে না, এর প্লুরাল করা যায় না, যদি এর রুল ব্রেক করে তখন সেটা হয়ে যায় কমন নাউন। গেল। তাহলে আমাদের 4 প্রকার নাউন শেষ। এই 4 প্রকার বাদেও আরো 2 প্রকার রয়েছে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন মানে হচ্ছে গণনাবাচক বিশেষ্য, যেটা গণনা করা যায় সেটাকে বলা হয় কাউন্টেবল নাউন। এখন এই ব্যবহারগত দিক থেকে ব্যবহার কিভাবে করতে হয়? এর আগে, এর আগে ডিটারমাইনার বসে, এর প্লুরাল করা যায়, করা যায়, এর প্লুরাল করা যায়, সেটাকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন কি? যেমন যদি বলা হয় এ অনিয়ন, অনিয়ন, তাহলে এই অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ। এখন এই অনিয়নটা হচ্ছে কি কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন?
এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কারণ কি, যখন এর আগে ডিটারমিনার বসে সেটা কাউন্টেবল হয়ে যাবে। গেল। আর হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না। এর এর প্লুরাল হয় না, এর আগে ডিটারমাইনার বসে না। যদি ডিটারমাইনার বসে তখন সে কি হয়ে যায়, আনকাউন্টেবল থাকে না, সেটা কমন নাউনে চলে যায়। সো আমরা এইভাবে ফার্স্ট অফ স্পিচের নাউন চ্যাপ্টারটা বুঝতে পারলাম। যদি এই বেসিকটা কেউ ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করি কেউ এই নাউন আর আটকাতে পারবে না। আচ্ছা, সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করা হলো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।